কি আগে দিয়ে জনগণ বলতো, আমরা বলতাম যে দানের নৌকা আর দানের শীষ দুই সাপের একই বিষ। এটা এখন বাস্তব হয়ে গেছে অলরেডি। হাতিরঝিল এলাকায় 6 বছরের এক মেয়েকে ধর্ষণ করছে। এটার সাথে বিএনপির নেতারা জড়িত, যার কারণে থানা মামলা পর্যন্ত নেয় নাই। হাতিরঝিল এলাকায় 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। ওই এলাকার থানা মামলাটা পর্যন্ত নেয় না, কারণ হচ্ছে বিএনপির নেতারা তাদের সাথে জড়িত। তারপর নরসিংদীতে, আমাদের এই নরসিংদীতেও এক মেয়েকে ধর্ষণ করে 5 জন 6 জন সঙ্গভঙ্গ 100টা হয়েছেরা ধর্ষণ করে মেয়েটারা মারছে। প্রথমে ধর্ষণ করছে, তারপরে ট্রেড দিছে ওরে লুকানোর, বা আর উল্টা ট্রেড দিছে স্থানীয় বিএনপির মেম্বার, বিএনপির সভাপতি সাবেক এগুলি। তারপরে মেয়ের বাবারে বলছে এলাকা ছেড়া দেওয়ার জন্য। মেয়ের বাবা মেয়েকে অন্য কোথাও রাখতে যাওয়ার পথে আবার মেয়ের কাছ থেকে জোর করে নিয়ে মেয়েটার আবার ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। ওইটারও সঠিকভাবে মামলা নাই, কোনো সাংবাদিকদের কোনো প্রচার প্রসার নাই, কোনো নিউজে আসে না। এটা নিউজে আসে তারেক জিয়া কি করছে, হাঁকছে না মুছছে, এখন চেয়ারে বসছে, কিভাবে হেঁটে গেছে, এর মাইয়া কিভাবে হাইটে গেছে। এই হচ্ছে দেশের অবস্থা। আওয়ামী লীগের সে বিএনপি বহুত খারাপ। তারেক জিয়াদের সন্ত্রাসী, মাফিয়া, এটা আমরা আগেও বলছি, এখনো বলতেছি। আগেও বলছি যে কাম্বা চোর ছিল, 17 বছর আগে মুস্তাকা দিয়া দেশ ছেড়ে গেছিল, এই দেশে আর আসবে না, নির্বাচন আর করবে না। সে একজন সন্ত্রাসীর গডফাদার তারেক জিয়া। তো এখন দেখেন, তারপরে এই দেশের বিভিন্ন জায়গায় বিএনপির আওয়ামী লীগের যত নেতা আসছিল, বড় বড় নেতা যারা জেলে ছিল, তাদেরকে এখন মুক্তি দিতেছে তারেক জিয়া। কিন্তু তারেক জিয়া ক্ষমতায় থাকার জন্য, আওয়ামী লীগের একটা শেল্টার নেওয়ার জন্য তারেক জিয়া ওদেরকে ছাড়তেছে। তবে ওই স্বপ্ন দেখে লাভ নাই। আওয়ামী লীগ যেভাবে দেশে যা করছে, বিএনপির যে এই জনগণ তা করতে দিবে এত সোজা না। এখন জামাতও ক্ষমতায় না থাকলেও তাদের একটা বিরোধী দল, এবং তাদের বাংলাদেশে একটা বড় শক্তভক্ত একটা স্থান তৈরি হয়েছে, এটাও সবাই জানেন। আপনি মানেন না মানেন সেটা তো জানেন। স্বাধীনতার পরে জামাতে এখন যতগুলি সিট পাইছে তারা কখনো পায় নাই, বা জামাতে এখন যত শক্ত হয়ে দাঁড়াইছে ইতিপূর্বে আর কোনো সময় দাঁড়াইতে পারে নাই। এদের মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে প্রচুর একটা বক্ত আছে, একটা সংগঠন, একটা মোটা অঙ্কের একটা শক্ত একটা কিছু একটা গাঁটি হয়েছে। তো জামাত, এনসিপি, 11 দলীয় যে একটা জোট আছে বাংলাদেশের ছাত্র সমাজ, ওই সমাজ বিএনপিকে আগের মতন আর সন্ত্রাসী করতে দিবে না। তাই বলতেছি, এখনো ভালো হয়ে যাও তোমরা। এইসব নারী, তোমরা বলতে জামাত আসলে নারীদের স্বাধীনতা থাকবে না। বিএনপির কাছেই তো নারীদের স্বাধীনতা নাই। মেয়েদেরকে দর্শন করে নেয় ওই মেয়ে। আপনারা আপনাদের জায়গা থেকে ভাবেন, আপনার মেয়েকে যদি নিয়ে দর্শন করা হয়, আপনি এই দেশে থাকে লাভ আছে? মেয়ে বিষকায় মরা উচিত। তো দেশটা এখন দেশ আছে কি একটা অবস্থা হয়েছে। ডক্টর ইউনূস সে ভালো ছিল তো। ওই যে মানে বিভিন্ন জায়গায় অনেকগুলো এখন মনে নাই আমার, আওয়ামী লীগের যত বড় বড় দালালা ছিল, ইয়াবা ব্যবসায়ী, গাঞ্জা ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, নারীবাজ, যত আওয়ামী লীগের যত খারাপ নেতা ছিল, সবগুলোর এখন ছাইরা বিএনপি এখন তাদেরকে কাছে নিতেছে। সরাসরি নিতেছে না, কিন্তু তাদেরকে জামিনে মুক্তি দিয়া বিএনপির অবস্থান, মানে তাদের সাথে সেটা তৈরি করতেছে, সম্পর্ক তৈরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করতেছে। কিন্তু এগুলা করে তো আসলে নিজের ভালো হয় সে রাখতে পারবে না। সে নিজেও দেশ ছেড়ে 17 বছর আগেও পলাইছিল, আবার পলাইব। তখন হয়তো জীবিত যাইতে পারছিল, শেখ হাসিনা জীবিত গেছে। দেশের অবস্থা এখন যেমন হয়েছে, মানুষ যখন কথা আছে না যে দেওয়ালে যখন পিঠ ঠেকে, তখন কিন্তু কঠিনভাবে আঘাত করে, কঠিনভাবে। তো বিএনপিরও আছেন, জামাত, যেই দল ক্ষমতায়, যে কোনো দল থাকুক, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যেই ক্ষমতায় থাকুক, সুস্থ বিচার হইতে, সুস্থ একটা সমাজ আমরা চাই। এইভাবে বাবার হাত থেকে, বাবার কোল থেকে মেয়েকে নিয়ে দর্শন করবে, এরকম সাহস, এরকম স্পর্ধা হয় কিভাবে? আবার আপনারই বিএনপির দলবল, বিএনপির সংগঠনের লোক, তো ওই যে হাতিরঝিলের যে বিষয়টা, মামলা পর্যন্ত নেয় না। 6 বছরের শিশুকে রেপ করে মেরে ফেলছে, কিন্তু মামলাটা পর্যন্ত নেয় না। এরপর নরসিংদীর যে ঘটনাটা আপনারা দেখেন, এইভাবেই কেন হইতেছে? তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর মূল্যবান মতামত দিবেন। দেশের সুন্দর এবং সুস্থতার জন্য আপনারা কাজ করবেন। আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি কোনো দলে চাটিকরিত করে লাভ নাই তো ভাই। যখন দর্শকরা দর্শন করে, তখন সেটা বিএনপির নেতার মেয়ে না বিএনপির কোনো কর্মীর মেয়ে, সেটা কিন্তু দেখে না। বা বিএনপির যে তৃণমূল কর্মী আছে, যারা একদম মানে গ্রাম পর্যায়ে কাজ করে, যারা কোনো, যেমন আমি কথা বলতেছি, আমাকে জামাতের কেউ চিনে না, বিএনপিরও কেউ চিনে না। এই ধরেন আমার ছেলে, আমার মেয়ে, আমার ছোট ভাই, আমার বোন,
আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলির একটা মেয়েকে নিয়ে যখন দর্শন করবে, তখন লাভ কি আমার বিএনপি কইরা? লাভটা কি আমার বিএনপি কইরা? লাভ কি জামাত কইরা? আমরা চাই ওইরকম একটা সুন্দর দেশ যেখানে রেপ থাকবে না, দর্শন থাকবে না, খুন থাকবে না, টেজিং থাকবে না, এই ধরনের একটা সুন্দর পরিবেশ চাই। তারেক জিয়া অল্প শিক্ষিত যাই হোক, উনি তো ওনার মা বাপ অত্যন্ত জ্ঞানী গুণী ছিলেন, এই দেশে ওনাদের অনেক অবদান, যার জন্য ওনাকেও মানুষ ক্ষমতায় আনছে। একবারে যে সব জায়গায় যে চুরি করে পাশ করতে, বিষয়টা এরকম না, কিছু কিছু জায়গায় চুরি করে পাশ করছে, আর কিছু মুনাফিকি করছে, চোর মোনাই, মাদার চোদ, জুনাইদ আল হাবিবি মাদার চোদ, এর কারণে আরো জামাতে অনেকগুলি সিট হারাইছে, নাহলে ওই 60টা সিট জামাতে পাইতো। তো যেভাবে হোক বিএনপি সবগুলি তো আর চুরি করে দিতে নাই, অনেক একটা বড় দল বিএনপি, আওয়ামী লীগ একটা বড় দল, বিএনপির একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, বিএনপির একটা বড় ভোট ব্যাংক আছে বাংলাদেশে, ভোট পাইছেন। এখন সুন্দরভাবে দেশটারে চালান না ভাই, আপনি কোন চেয়ারে বসলেন, কোন কিভাবে হাইটে গেলেন, এভাবে কেন সাংবাদিকরা মানে টাইমলাইন দিবে, এভাবে কেন সংবাদ প্রচার করবে? আপনি এদেরকে বাধা দেন যে আমি কি করলাম না করলাম আমার পিছনে ঘোরো কেন? তোমরা দেশের গ্রামগঞ্জের কোন জায়গায় কি অন্যায় অপরাধ হইতেছে এগুলো তুলে ধরো, এগুলো আমাদের সামনে আনো, আমরা এগুলাকে কন্ট্রোল করি, তাইলে দেশটা সুন্দর হবে। শুধু শহর সুন্দর হলেই যে হয়ে যাবে বিষয়টা তা না, গ্রামগঞ্জ থেকে ধরে প্রত্যেকটা জেলায়, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, সব জায়গার আপনার অন্যায় অপরাধগুলি তুলে ধরে একদম গুড়ি থেকে শেষ করার চেষ্টা করেন না। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।